আজকের রেসিপি একটা দারুণ স্বাদের ফিশ তন্দুরি রেসিপি, যেটা আমি পমফ্রেট মাছ দিয়ে বানিয়েছি। আর এটা একদম গ্যাস ওভেনে বানানো। কড়াইয়ে এই ফিশ তন্দুরি বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক এই পমফ্রেট ফিশ তন্দুরি বানাতে কি কি লাগছে। এই পমফ্রেট তন্দুরি বানানোর জন্য 3টে গোটা পমফ্রেট মাছ নিয়ে একে একে কেটে এবার এই মাছ 3টেকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি দেখুন মাছের গায়ে ভালো করে কেটে নিচ্ছি, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা নুন ভালো করে ঢুকতে পারে। মাছের দুপিঠেই আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি কিছুটা তেল, বেসন, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষে, আদা রসুন, নারকোল কোড়া, 2 চামচি দই, ধনেপাতা ও পাতিলেবু নিয়েছি। এখন একটা পাত্রে আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা মিক্সিতে পেস্ট করে আমি একটা প্লেটে নিয়ে তার মধ্যে 1 চামচি নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, হলুদের গুঁড়ো, তেল, সমস্ত মশলা একসঙ্গে মেখে নিচ্ছি। এটা মাখা আমার হয়ে গেছে। সর্ষে, লঙ্কা আর কুড়োনো নারকোল দিয়ে আমি বেটে একটা বাটিতে নিয়ে রেখেছি। এবার বেটে রাখা সর্ষে পেস্টটা মাছের কেটে রাখা পকেটের অংশে ঢুকিয়ে নিলাম। 3টে মাছেই আমি এইভাবে মাছের পকেটের মধ্যে সর্ষে পেস্টটা ঢুকিয়ে নিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে মাছের গায়ে কেটে রাখা অংশে পুরো ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের গায়েই আমি মাখিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে বেসন রেখে মাছের গায়ে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে ঢেকে রেখে দেব। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে মাছ কড়াইয়ে ছেড়ে দেব। এক একটা সাইড 2 মিনিট করে হতে দিচ্ছি। এখন আমি এইটা উল্টাবার সময় দুটো হাতার সাহায্যে আমি এটা উল্টাচ্ছি, কেননা এটা আমার ভেঙে যেতে পারে। এই জন্য এক একটা পিঠ আমাকে 2 মিনিট করে ভেজে নিতে হবে। এবার আমি হাতার সাহায্যে আস্তে করে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় মাছটাকেও দিয়ে দিচ্ছি। এখন
এই মাছটাকেও আমি আলতোভাবে উল্টে দেব। এক পিঠ 2 মিনিট করে করে আমি ভাজবো। ভাজাটা আলতো করে ভাজবো যাতে এটা ভেঙে না যায়। এখন এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে যত্ন সহকারে ভেজে আমি এটাকে এবার তুলে নেব। এভাবে আমি পরপর 3টে মাছকেই ভেজে নিচ্ছি। এখন আমাদের পমফ্রেট তন্দুরি পুরোপুরি তৈরি। এবার একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।